আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে কিছুদিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে আশ্রয়নে কোনো ফাঁকা ঘর থাকবে না। আশ্রয়নে ফাঁকা ঘর রাখা যাবে না। আশ্রয়নে ফাঁকা ঘর চিহ্নিত করে সেইখানে যারা উপকারভোগী, যাদের ঘর প্রয়োজন এমন মানুষকে উঠে দেওয়ার জন্য নির্দেশনা আছে। সেই প্রেক্ষিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে যে দায়িত্বে আছেন অলির রহমান স্যার, ওনার নির্দেশক্রমে এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি দীর্ঘদিন যাবত ঘরের জন্য আবেদন করেছিলেন। আমরা ওনাকে ফাঁকা ঘর না থাকায় উঠাতে পারছিলাম না। আমরা স্যার নির্দেশে তদন্ত করে এখানে আমরা এই ঘরে আমরা নোটিশ লাগিয়েছি। আমরা তাকে বহুবার ডেকেছি, উনি আসেন নাই, এবং আমরা তালা মেরেছি যে উনি আসেন কিনা। উনি আসেন নাই, ওনার আসলে ঘর প্রয়োজন নাই, আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। আমরা নিজেরা তদন্ত করেছি এবং সেই ফাঁকা ঘরে আজকে ইউনো স্যার নির্দেশক্রমে ওনাকে আমরা আজকে এই ফাঁকা ঘর উঠাই দিলাম। ওনার নামে পরবর্তীতে আমরা কাগজপত্র সবকিছু সংশোধন করে দিব। উনি এখন থেকে এই ঘরে থাকবেন, এটা ইউনো স্যারের মৌখিক নির্দেশনা। বাকি কার্যক্রম আমরা পরবর্তীতে আমরা চালিয়ে নেব। তারা আসলে ঘর না পাইয়ে অনেক সময় হয়েছে কি, বিভিন্ন সময় বিভিন্নভাবে যাদের ঘর প্রয়োজন হয় তারা ঘর পেয়েছে। আপনার মাধ্যমে আমি এটা জানাতে চাচ্ছি যে আসলে যাদের ঘর প্রয়োজন নাই তারা স্বেচ্ছায় ঘরগুলো সারেন্ডার করুক। না হলে আমরা তদন্তের মাধ্যমে যদি তাদের কোনো জমি থাকে, তারা ঘর নিয়েছে এমন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ইউনো স্যারের সরাসরি নির্দেশনা। আপনার কিছু না, এটা ইউনো স্যারের নির্দেশনা, ডিসিশন নির্দেশনা আছে। আপনাকে আমরা ঘর ফাঁকা যদি পাই, যে ঘর লোক থাকে না, সেই ঘরে আপনাকে